আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, কাছের এবং দূরের দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত মা ও বোনেরা, আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে ভিডিওটি শুনলে আজকে আমি এমন একটি আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই, যে আমলটির কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। এমন একটি আমল, যে আমলটি আপনি করতে পারলে আপনি অদৃশ্য হয়ে যেতে পারবেন, এমন একটি আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। সম্মানিত মা ও বোনেরা, দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। পুরোপুরি ভিডিওটা বোঝার জন্য চেষ্টা করবেন। তাহলে আপনার জন্য অনেক অনেক উপকার হবে। তাহলে চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে দেখেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সম্মানিত মা বোনেরা, বলতে চেয়েছিলাম যে আমল নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সে আমলটি হলো ইসমে আজমের আমল। আমি আজকে যে আমলটির বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ইসমে আজম। ইসমে আজম মানে, ইসিম মানে নাম, আজম মানে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলার গুণবাচক নাম থেকে শ্রেষ্ঠ কিছু নাম, এগুলো হলো ইসমে আজম। এগুলো এমন এক পাওয়ারফুল নাম, যে নাম নিয়ে যে ইসমে আজম পড়ে আপনি যেই দোয়া করেন না কেন, ইসমে আজম পড়ে আপনি যেই দোয়া করেন না কেন, যেমন দোয়া হোক না কেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি অতি দ্রুত আপনি আপনার দোয়া পাবেন, আপনার দোয়ার ফল পাবেন, অবশ্যই অবশ্যই পাবেন। আপনার দোয়া অবশ্যই কবুল করা হবে। ইসমে আজম পড়ে যদি কেউ দোয়া করে, আল্লাহ তাআলা ইসমে আজমের উসিলায় কারো দোয়া ফেরত দেন না। ইসমে আজম পড়ে দোয়া করলে দোয়া কবুল হবেই হবে, 100% 100%। যে উদ্দেশ্য নিয়ে করেন না কেন, ইনশাআল্লাহ আপনি যদি নিয়ম অনুসারে যদি আমলটি করতে পারেন, আপনার দোয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কবুল হবে। সম্মানিত মা ও বোনেরা, আমরা অনেকে হতাশ, অনেকে চিন্তায় আছি, অনেকে হতাশায় আছি, অনেকে ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তায় আছি, অনেকে মেয়ের বিবাহ হচ্ছে না, বিবাহ নিয়ে চিন্তায় আছি, ছেলের জন্য পাত্রী খুঁজতেছেন, পাত্রী পাইতেছেন না, চিন্তায় আছি। অনেকের ব্যবসার মধ্যে লস হইতেছে, ব্যবসা নিয়ে চিন্তায় আছে। অনেকে পারিবারিক অনেক সমস্যা আছে, পারিবারিক সমস্যা নিয়ে চিন্তায় আছি। অনেকের স্বামী স্ত্রীর মধ্যে অমিল, মিল, এটা নিয়ে অনেক চিন্তায় আছি। আমরা অনেক অনেক টেনশনের মধ্যে আছি, অনেক অনেক ধরনের চিন্তা, অনেক অসুস্থ, বেশি অসুস্থ, সবসময় অসুখ লেগেই থাকে, অসুখ যায় না, এরকম অনেকে নাই, অনেকে আছে। এরকম যারা অসুস্থ, বিভিন্ন কষ্টের মধ্যে আছি, হ্যাঁ, আল্লাহর কাউকে বলতে পারতেছি না, দুনিয়ার কাউকে বলতে পারতেছি না, কেউ বুঝে না দুঃখ। এরকম আমরা অনেক কষ্টের মধ্যে আছি। এরকম কি পৃথিবীতে কেউ দুঃখ না বুঝলে একজনই তো দুঃখ বুঝেন, তিনি হলেন একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যার কাছে চাইলে যার কাছে চাইলে আল্লাহ যতবার চায় আল্লাহ ততবার খুশি হন, তিনি হলেন আমার আল্লাহ। দুনিয়াদারের কাছে চাইলে একবার চাইলে দেয়, দুইবার চাইলে দেয়, তৃতীয়বারের মধ্যে কিন্তু ফেরত দিয়ে দেয়। কিন্তু আমার আল্লাহ এমন এক মহান আল্লাহ, এমন এক দয়ালু আল্লাহ, যার কাছে যত চায় আল্লাহ তত খুশি হয়। যে বেশি চায় তার কাছে আল্লাহ বেশি, তার সাথে আল্লাহ বেশি খুশি হয়, তার সাথে আল্লাহ কাছে, আল্লাহ তাকে কাছের থেকে কাছের বান্দা বানিয়ে নেয়। সম্মানিত মা ও বোনেরা, দেরি করব না আর, আমি সরাসরি চলে যাচ্ছি আমার মূল ইসমে আজমের ভিডিওতে। ইসমে আজম এটা এমন এক পাওয়ারফুল আমল, এমন এক পাওয়ারফুল দোয়া, যে দোয়া পড়ে আপনি দোয়া করলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করা হবেই হবে। তাহলে চলুন, আমি একটা দোয়া কবুলের এরকম একটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমি আপনাদেরকে একটা হাদিসও শোনাবো। হাদিসটি আসছে সুনানে আবু দাউদের 1493 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে ঢুকলেন। মসজিদে ঢোকার পর একজন সাহাবী, নবীজির একজন সাহাবী মোনাজাত করে করে দোয়া করতেছে। দোয়া করার সময় বলতেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়া পড়ে পড়ে দোয়া করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা শুনছেন। শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বলছেন, তুমি তো ইসমে আজম পড়ে দোয়া করছো, ইসমে আজম পড়ে যদি দোয়া করো তোমার দোয়া অবশ্যই কবুল হবেই হবে। এই তাই আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা আবু দাউদের মধ্যে হাদিসটা আসছেন, কেউ যদি ইসমে আজম পড়ে দোয়া করে, ইসমে আজম পড়ে যেই রকমের দোয়া হোক, যত কঠিন কঠিন সময়ের দোয়া হোক, যত কঠিন দোয়া হোক,
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই দোয়া আল্লাহ কবুল করবেনই করবেন 100%, তাতে কোনো সন্দেহ নেই। এরকম আরো অনেক ইসমে আজমের অনেক ঘটনাবলী আছে। ইসমে আজম পড়ে যদি কেউ দোয়া করে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ইসমে আজমের উসিলায় আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিবেন। ইসমে আজম দোয়াটা এভাবেও করতে পারেন। আপনি প্রথমে আপনার যে উদ্দেশ্যে সালাতুল হাজতে 2 রাকাত নামাজ পড়বেন পাক পবিত্র হইয়া। তারপরে উম 2 রাকাত নামাজ পড়ার পর আপনি সুন্দরভাবে কয়েকবার 11 বার মতো দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পর আর 7 বার মতো এই ইসমে আজমটি পড়বেন। পড়ে আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। যে উদ্দেশ্য নিয়ে, যেটা আপনার ভিতরে আছে ওই উদ্দেশ্য নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি দোয়া করবেন, দেখবেন আপনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অতি দ্রুত আপনি দোয়ার ফল পেয়ে যাবেন। আপনার দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসমে আজম এটা এমন এক পাওয়ারফুল দোয়া, এমন এক পাওয়ারফুল আমল, যেটা করে আপনি অদৃশ্য হয়ে যেতে পারেন। আপনি অদৃশ্য হয়ে যেতে পারেন। এটা এমন এক পাওয়ারফুল আমল। জাদু-টোনা, বান-টোনা, জাদু এটা পরে যদি ফুঁক দেন, ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। তাহলে আজকে এখানে থাক। আমি আরেকটা কথা, আপনারা যদি ইসমে আজমটা যদি জানতে চান, বাংলা লেখা সহ যদি আপনারা পেতে চান, দেখেন আমাকে কমেন্ট করবেন। আমি কমেন্ট বক্সের মধ্যে আপনাদেরকে বাংলা অর্থ সহ দিয়ে দেব। ইনশাআল্লাহ আমরা আমল করব। ইনশাআল্লাহ অবশ্যই আমরা আমল করব ইনশাআল্লাহ।